রাস্তার যে অবস্থা যে দুর্গন্ধ আর বলিস না। স্যার রাস্তা তো আপনারাই করছেন অবস্থা। কিরে লোকজন কি আসছে নাকি? আরে স্যার কি বলেন, লোকজন মানে মানুষের সাথে গরু ছাগল হাঁস মুরগি কুত্তা সব এসে ভরে গেছে একদম মাঠ একদম আচ্ছা কাউয়া কাদেরের তাহলে ইতিহাসটা শোন। আমি কি আগে মন্ত্রী ছিলাম না তো, আমি গ্রামের এক শেষরা চোর ছিলাম। কই রে স্টেজ কই? স্যার আমার কালো চশমাটা খুলে সামনে তাকালেন, বিশাল বড় একটা স্টেজ বানাই রাখছে। আমার সুপরিচিত ধনীর বন্ধু গরিবের শত্রু জনগণের মেহনতি মানুষের জাত শত্রু কাউয়া কাদের। আওয়ামী লীগের নেতারা কখনো দেশ ছেড়ে পালাবে না। মিটিং শেষে পালাবো আমরা, বীর খাঁটি রাজাকারের সন্তান। স্যার আসতে তো দেরি করতেছে কে? এমনি দেশের যে অবস্থা, লোকজনের সিঙ্গারা খায় আপাতত বসায় রাখছে, কোন সময় আবার চলে যায় বুঝতেছি না। এটা আবার কেটা সাইকেল নিয়ে চলে আসছে? কে আপনি? আমারে চিন্তা করছ না? স্যার আপনি আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম সালাম। স্যার আপনি আসছেন? রাস্তার যে অবস্থা যে দুর্গন্ধ আর বলিস না। স্যার রাস্তা তো আপনারাই করছেন অবস্থা। করছি তো আমরাই। স্যার আপনার গাড়ি কোথায়? গাড়ি তুই গাড়ি চালাই আসস, রাস্তার কি পরিস্থিতি দেখ না, যে দুর্যোগ চলতেছে, মানুষ তো ভাঙ্গে চুরি সব টুস টুস করে হেলাইতেছে। এই জন্যই কোন রকম মানে জীবনটা বাঁচায় সাইকেল নিয়ে পর্যন্ত আসছি। ঠিক আছে স্যার। তুই কই আয়োজন করছিস কোন জায়গায়? স্যার আয়োজন বিশাল আয়োজন করছে, একদম জনসমুদ্রে ভরাই ফেলাইছি, লোক আর লোকের জায়গা হইতেছে না। টাকা পয়সা বেশি কিন্তু খরচ করিস না। স্যার সবাই তো টাকা পয়সা লাগবে, এই সময় টাকা না করলে সব কখন করবেন? আর যাই হোক চল দেখি। কিরে লোকজন কি আসছে নাকি? আরে স্যার কি বলেন, লোকজন মানে মানুষের সাথে গরু ছাগল হাঁস মুরগি কুত্তা সব এসে ভরে গেছে একদম মাঠ একদম ভরে গেছে গা। আর আপনি লোকজনের কথা চিন্তা করেন, কোনো টেনশনই করেন না, যা দেখবেন খালি লোক আর লোক। ঠিক আছে স্যার, আমার না সাদা মনে একটা প্রশ্ন আছিল। কি প্রশ্ন ক? আচ্ছা স্যার, যদি কিছু মনে না করেন তাহলে প্রশ্নটা করি। না কি মনে করব, বল কি বলবি। আচ্ছা স্যার, আমরা যে সবাই কাউয়া কাদের ডাহে নামটা রাখছি কেডায়? হালাই কি প্রশ্ন করে না করে, এই হালার এই কাউয়া কাদের কথা আবার কই লোকেরা বুঝলাম না কেন। তুই বেশি কথা বলিস, এত কথা বলিস কেন? তুই যখন জিজ্ঞাসা করছিস এই নামের পিছনে জানিস না তো অনেক বড় কাহিনী আছে। স্যার কাহিনীটা আমার একটু বলেন, আমার এই সরল মনটা খুব জানতে চাইতেছে বুঝছেন, যে এই নামের পিছনে কি কারণটা। বলবো বলবো সবই বলবো। আচ্ছা কাউয়া কাদের তাহলে ইতিহাসটা শোন। আমি কি আগে মন্ত্রী ছিলাম না তো, আমি গ্রামের এক শেষরা চোর ছিলাম। তো আমগো গ্রামে বিশাল বড় একটা বট গাছ ছিল, ওই জায়গায় কাউয়ার ভাষা ছিল। মানে আমি বাচ্চা চুরি করতে গিয়ে লোকজনের কাছে ধরা খাইছিলাম। এরপর থেকে আমার এই এলাকার লোকজন কাউয়া কাদের বলে ডাকে। স্যার আপনি এই সুর থেকে এত বড় বিশাল এক মন্ত্রী হয়ে গেলেন গা, এই বিশাল মন্ত্রী হওয়ার মন্ত্রটা যদি আমার বলতেন, আমার মনে খুব আশা আমি একজন মন্ত্রী হই। এটার পিছনে বিরাট একটা কাহিনী আছে জানিস? ওই যে আমি তোরে বললাম না কাউয়ার বাচ্চা চুরি করতে গেছিলাম, তো সেখানে যখন চুরি করতে গেছি কিছু পোলাপান ভিডিও করে আমাকে অনলাইনে ছেড়ে দিছিল। আমি রাতারাতি টাস করে ভাইরাল হয়ে গেছি। ওর পরে থেকেই আমার লাইফ চেঞ্জ, আমি মন্ত্রী হয়ে গেছি। বুঝতে পারছো? চল বেশি কথা না বলে সামনের দিকে লোকজন অপেক্ষা করে, চল। কই রে স্টেজ কই? স্যার আমার কালো চশমাটা খুলে সামনে তাকালেন, বিশাল বড় একটা স্টেজ বানাই রাখছে। এটা কি স্টেজ বানাইছস এত ছোট? স্যার এর আগের কথা মনে নাই? এর আগে আগে একবার বিশাল বড় একটা স্টেজ বানাইছিলাম, আমি মন্ত্রী সব নেতা কর্মী উঠে মনে করেন স্টেজ সব ভেঙে পড়ছিলেন, পরে তো মরা মরা অবস্থা হয়ে গেছিলেন। এই জন্য এবার বুদ্ধি খাটায় ছোট স্টেজ বানাইছি, যেন কেউ পাশে না উঠতে পারে। তোর তো ভালো বুদ্ধি। ঠিক আছে, এই তোমার নেতা আমার নেতা কাউয়া নেতা কাউয়া নেতা তোমার নেতা আমার নেতা কাউয়া নেতা কাউয়া নেতা। বসো 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 বসো। কে রে লোকজন এত কম কে রে? স্যার লোকজন মনে করেন 8-10টা গরু খাওয়া একবারে ভরাই হয়েছে, মনে করেন নড়তে পারছে না, খাওয়া দেয় এমন অবস্থা হয়েছে। আর আপনি আসতে তো একটু দেরি করে হয়েছেন, লোকজন হয়তো একটু বাইরে গেছে, ঠিক আছে চলে আসবেনি আবার। খাওয়া দেশ একটু ভালো করে খাওয়া দেশ আবার। খাওয়া দিছি মানে একদম খাওয়ায় নড়তে পারে না এমন অবস্থা খাওয়ার। সম্মানিত ভাই সব,
আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের প্রধান অতিথি চলে এসেছেন। আর আমার সুপরিচিত ধনীর বন্ধু গরিবের শত্রু জনগণের মেহনতি মানুষের জাত শত্রু কাউয়া কাদের। বেশি কথা বলে, এত কথা বলা লাগে? ভাই সব আপনারা কেমন আছেন? আপনারা অনেকে বলেছেন আমরা নাকি দেশ ছেড়ে পালিয়েছি। আমরা এখনো দেশ ছেড়ে পালাইনি, আমরা এখনো দেশেই আছি। আওয়ামী লীগের নেতারা কখনো দেশ ছেড়ে পালাবে না। মিটিং শেষে পালাবো। আপনারা ইতিমধ্যে সকলে জানেন আমরা বীর খাঁটি রাজাকারের সন্তান। কি বলেন স্যার এসব? ও আমরা আন্তরিক ভাবে দুঃখিত। আমরা বীর খাঁটি মুক্তিযোদ্ধার সন্তান, আর মুক্তিযোদ্ধার সন্তানরা কখনো দেশ ছেড়ে পালায় না। এই সময় আবার কে ফোন করে? উল্টি বাজার ফোন। ও পলক, কয়টা? ওমা, আর মাত্র 10 মিনিট বাকি প্লেন ছাড়ার। পলক, আমি একটা গুরুত্বপূর্ণ মিটিং এ আছি। মিটিং শেষ করে আমি যাইতাছি। ওই শালাকা ওয়াকাদের মিটিং করতেছস? মিটিং তো পিছন দিয়ে ভয়রা দিমু। প্লেন ছাড়া 10 মিনিট বাকি আর ওই হালে মিটিং করস, তাই না? এই পলক, সম্মান দিয়ে কথা বলো। আমি কিন্তু একজন মন্ত্রী। আজকে যদি খালি ফ্লাইটটা মিস করছস না, তাহলে কালকে তো পাবলিক তোর গায়ে মুছিয়ে দিবি নি। আর তারপর থেকে তুই প্রতিমন্ত্রী হবার দিই প্রসাদ মন্ত্রী হবি। এই পলক, কথাবার্তা সাবধানে বলো। আমার সামনে কিন্তু পাবলিক আছে। তোর পাবলিক হালা, তুই যে মন্ত্রী মন্ত্রী করতেছস, তোর গোদ কি এখন আছে? বাঁচতে চাইলে তাড়াতাড়ি আয়, নাইলে কিন্তু তোর রাইখা চইলে যাবো। এই ভাই, এই ভাই, এই ভাই শোন। হ্যাঁ, আমি যাইতেছি, এখনই যাইতেছি। এই তুই কর, আমার একটা গুরুত্বপূর্ণ মিটিং পড়ে গেছে। তুই এদিকে সামলা সামলা, আমি একটু যাইতেছি। এই ধর। এই আপনারা থামেন থামেন। 10 মিনিটের ভিতরে যদি আমি প্লেন না ধরতে পারি, কালকে জনগণ আমার মাইরে এই জীবনটা বাইর করে দিবনি।